পাকিস্তানে নিম্ন মধ্যবিত্ত মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ পেশা হয়ে উঠেছে ভিক্ষাবৃত্তি। দেশটির মোট জনসংখ্যা 23 কোটির মধ্যে প্রায় 4 কোটি মানুষ ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছেন। পাকিস্তানিরা কেবল তাদের দেশেই ভিক্ষা করছে না, বিশ্বের বিভিন্ন দেশেও তারা এই পেশা অবলম্বন করছেন। ভিক্ষুকের কারণে বিপাকে পড়েছে পাকিস্তান সরকার, এমনকি বিশ্বব্যাপী ভাবমূর্তি সামলাতে নানা অসুবিধা হচ্ছে দেশটির। পাকিস্তানের সংবাদপত্র ডনের প্রতিবেদন অনুযায়ী দেশটির মোট জনসংখ্যার 3.8 কোটি পেশাদার ভিক্ষুক রয়েছে। একজন ভিক্ষুকের প্রতিদিন গড় আয় 850 পাকিস্তানি রুপি। ভিক্ষুকরা প্রতিদিন 32 বিলিয়ন রুপি ভিক্ষা পান বলে জানা গেছে, যা মার্কিন ডলারে ভিক্ষুকদের বার্ষিক আয় 42 বিলিয়ন ডলার। প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 4 কোটি মানুষ কাজ না করেই বার্ষিক 42 বিলিয়ন ডলার আয় করছেন। এটি দেশের বাকি জনসংখ্যার ওপর সরাসরি প্রভাব ফেলছে এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ। পাকিস্তানের বিজনেস অ্যান্ড সোসাইটি সেন্টার বলছে দেশে ভিক্ষাবৃত্তির প্রবণতা বাড়ছে। এর কারণ অন্যান্য অদক্ষ শ্রমের তুলনায় বেশি আয় করছে ভিক্ষুকরা। এক্সপ্রেস ট্রিবিউনের হিসেব অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যার 2.5 থেকে 11% জীবিকা নির্বাহের জন্য ভিক্ষা করে। প্রায় 12 লাখ শিশু দেশের প্রধান সড়কে ঘুরে বেড়ায়। শুধু দেশেই নয়, বিদেশেও পাকিস্তানি ভিক্ষুক ছেয়ে গেছে। সম্প্রতি পাকিস্তান সরকার বিদেশের রাস্তায় ভিক্ষা করা দেশবাসীর তথ্য সংগ্রহ করেছে। এই তথ্য সংগ্রহের কারণ, বিদেশে ধরা পড়া 90% ভিক্ষুকই পাকিস্তানি বংশোদ্ভূত। ইরাক ও সৌদি রাষ্ট্রদূতরা পাকিস্তান সরকারের কাছে অভিযোগও করেছেন। ধর্মীয় তীর্থযাত্রা এবং ভিক্ষাবৃত্তির আড়ালে সৌদি আরব, ইরাক ও ইরানের মতো দেশে যাওয়া হাজার হাজার ভিক্ষুকের পাসপোর্ট স্থগিত করেছে পাকিস্তান সরকার। অনেক পাকিস্তানি বিভিন্ন ধরনের ভিসায় বিদেশে ভ্রমণে যান, পরে সেখানেই ভিক্ষাবৃত্তি তাদের পেশা হয়ে ওঠে। এদের মধ্যে কেউ কেউ চাকরির নাম করে গিয়েছিলেন। গত 2.5 বছরে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশ থেকে 44,000 ভিক্ষুককে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। গত 16 মাসে শুধু সৌদি আরব থেকেই 5,033 জন পাকিস্তানি ভিক্ষুককে বিতাড়িত করা হয়েছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।